এইভাবে না আরো, এই যে এইভাবে করতে হয়। হিরু কাকা, ও হিরু কাকা, ফুলগুলো এনেছিলে বাজার থেকে? हाँ ननद रानी, এই তো ये लो कूल और ये संदेश। থ্যাংক ইউ। দেখো তো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। अच्छा ये प्रतिमा तो तैयार हो गई है, तो अब पुरोहित मशाई का इंतजार है ना? আরে অনি ভাইয়াকে ফোন করো জলদি। আরে পুরোহিত পেয়েছে কিনা জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করছি। পিসিমণি দড়ি নিয়ে আসো, ঠাকুর মশাইকে মারতে হবে, চলে যাচ্ছে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন আপনি? না 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 না, আগে আমাদের বাড়ি আমার যোগ আছে, আমাদের বাড়ি আগে হবে, তারপরে বাড়ি হবে। আরে আরে বাবা তুমি ছাড়ো, আরে বাবা তুমি ছাড়ো। না 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 বিলকুল। হ্যাঁ হ্যাঁ চলো। আরে না না চলো চলো, আপনি পালাচ্ছেন না, বসুন। হ্যাঁ হ্যাঁ ব্যাস। আরে বাহ, দারুণ তো। আরো বিট্টু, সরস্বতী ঠাকুর তো দারুণ হয়েছে। আমার মাম্মাম দেখিয়ে দিয়েছে পাপাই। ঠাকুর মশাই একটু দেখে নিন না সব ঠিক আছে কিনা, আর কিছু লাগবে কি? না সবই আছে, এবার মূর্তি প্রতিষ্ঠা করে পুজোটা শুরু করি। ये क्यों किया? बिट्टू बेटा, हमारे इस घर के प्रतिष्ठित देवता तो राधा कृष्ण जी हैं, इसलिए देवी सरस्वती की पूजा के लिए इस तरह से प्रतिष्ठा किया गया। अच्छा अच्छा। আরো বেটা, বিট্টু বেটা, যাও নিজের বই খাতা নিয়ে এসো, ঠাকুরের পায়ে দিতে হবে। কটা দুয়ার সাজাবো? ওই তো আরো, বিট্টু আর সিমরান, তিনটে। কেন কেন কি কি আশ্চর্য, আমার দোয়াত, আমিও তো পড়াশোনা করি নাকি? হ্যাঁ কি অবস্থা আমার দোয়াত? কি এগুলো কি মুখে মুখে কাকাই তোমার এরকম অবস্থা কেন? কি 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 অবস্থা? হ্যাঁ কি অবস্থা মানে তুমি নিজে বুঝতে পারছো না? একেবারে মুখে হলুদ ফলুদ মেখে ঘুরে বেড়াচ্ছো। কি আছে, এই পুজোর নিয়ম হচ্ছে গায়ে হলুদ মেখে তারপর স্নান করা। আমি সেটাই করেছি, সেই জন্য এরকম মনে হচ্ছে। হ্যাঁ কাকাই, দারুণ লাগছে কিন্তু। মনে হচ্ছে সদ্য সদ্য তোমার গায়ে হলুদ হয়েছে, আর সন্ধেই তোমার একদম বিয়ে। মনে হচ্ছে তো জন্ডিস হয়েছে, বিলিরুবিনটা টেস্ট করে নি। হিংসে করবি না একদম। আমি জানি ছোট থেকে আমি কিছু করলেই তোর প্রচন্ড হিংসে হয়, এখনো হিংসে করছিস, করছিস। ঠিক আছে, সব কথা পরে হবে, এখন আমার দোয়াত কোথায়, যেটা পুজো হবে। আরে তোমার আবার কিসের পড়াশোনা, তোমার আবার কেন দোয়াত লাগবে? মানে তুমি আমার বউ, কি আশ্চর্য। আমি শায়রি লিখি, তুমি জানো, তারপর শায়রি লেখার জন্য পড়াশোনা করতে নাই। দেখো কি লিখিস? শায়রি শায়রি শায়েরি? শায়েরি লিখিস না, আর আমার খাতা কলম বই আপা। আরে হিংসে করছে, হিংসে করে হ্যাঁ হ্যাঁ করছে। একদিন দেখবি আমার এই শায়রি দেশে দেশান্তরে দেশ ছাড়িয়ে ঘুরতে। ঠিক সময় এসে গেছে। আরে কি সব আরো বিট্টু, হাত জড়ো করে বসো বসো দেখি। এই তো, হাত জড়ো করো, হাত জড়ো করো। আর মা সরস্বতীকে বলো, মা সরস্বতী যেন সব সময় তোমাদের উপর সহায় থাকেন। হ্যাঁ, কৃপা হাজার চাইলে বেশি দিন থাকবে না, বুঝেছো? মানে বাবা হাজতবাস করছে এটা শুনে তো স্কুল থেকে তাড়িয়ে দেবে। এই পড়াশোনার পাঠ চুকে যেতে বেশি সময় নেই আর। এমনিতে আরোহী তোমার শিক্ষায় মেয়েটা গোল্লায় গেছে, এরপর পড়াশোনাটা বাদ যাবে আর কি।
রিদিমা, আমার মেয়ে যা কিছু শিখেছে সব কিছু আরোহীর থেকে শিখেছে। ভাগ্যিস ও তোমার কাছ থেকে কিছু শেখেনি, তা না হলে আমার মেয়ে তোমার মতন একজন স্বার্থপর মানুষ তৈরি হতো। অন্যের শিক্ষা নিয়ে এত কথা না বলে রিধিমা একবার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখো না ভালো করে। পুরোহিত মশাই, আপনি আপনার পূজা শুরু করুন। যারা অন্যের শিক্ষা নিয়ে এত সওয়াল করছিল তারা যদি নিজেরা এই পুজোতে পার্টিসিপেট করত, তাহলে বোধ, বুদ্ধি, শিক্ষা, দীক্ষা সব ব্যাপারে দেবী সরস্বতী ওদের উপর কৃপা করতেন। আসতে পারি? আপনারা এখানে? আমি ডেকেছি ওনাদের। মানে বাবা, মানে ছাড়ুন ছাড়ুন, হাত ছাড়ুন। আমাকে এখান থেকে নিয়ে চলো মা, আমাকে বাবা বাঁচাও মা। সারা রাত ধরে মশার খাবার আর এই ঠান্ডায় আমার ঘুম হয়নি মা। আমি আজ ছেলের ভাত খেতে পারছি না মা, আমাকে বাঁচাও মা, আমাকে নিয়ে চলো মা। তুই কিছু চিন্তা করিস না বাবা মানিক, আমি তোকে ছাড়িয়ে নিয়ে যেতে তো এসছি, তুই কিচ্ছু চিন্তা করিস না বাবা। আচ্ছা হ্যাঁ রে মানিক, ওই কলকাতা থেকে ওই তোর সঙ্গে আর একজনকে ধরেছিল না, সে কোথায় রে? তাকে তো দেখছি না এখানে। ও কি অন্য লকমে রেখে দিয়েছে, আমি জানি না ওর কথা। চলো তো, আমাকে বাঁচাও। তুই দাঁড়া বাবা, আমি তোকে আজ ছাড়িয়ে নিয়ে যাবোই, তুই দেখ, তুই একটু দাঁড়া। ব্যবস্থা করো, দেখ ভাই আমি স্যার আমার ছেলেটাকে ছেড়ে দিন স্যার। স্যার ও নির্দোষ, আপনি বিশ্বাস করুন স্যার, ওকে না ফাঁসানো হয়েছে স্যার। আমরা ওকে হাতে নাতে ধরেছি, আর ওকে জামিন দেওয়া যাবে না। ওর কপালে ভালো রকম দুঃখ নাচছে। গুরু, আমি তোমাকে বারবার বলেছিলাম এই কাজটা করো না, তাও তুমি আমাদের কারোর কথা শুনলে না। হ্যাঁ গুরু, আমাদের প্রথমেই সন্দেহ ছিল যে ওরা চক্রান্ত করে কোনোভাবে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আর তুমি আমাদের কারোর কথাই শুনলে না। ছাড়বেন না তো? এটাই আপনাদের শেষ কথা? বেশ, শুরু করে দে। আমাদের গুরুকে ছাড়তে হবে, আমাদের গুরুকে ছাড়তে হবে। বিনা দোষে আমাদের গুরুর শাস্তি মানছি না, মানবো না।